আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। দেখেন, আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। কি খবর, কেমন আছেন আপনারা? আমার ভাই বোনেরা ভালো আছেন সবাই? কি রান্না করব আজকে সেটা আপনাদের সাথে যতটুকু পারি ততটুকু শেয়ার করব। কি রান্না করি, কি কাজ করি। সংসারে তো অনেক কাজ থাকে, সব শেয়ার করা হয় না। যাই হোক, যতটুকু পারি ততটুকু শেয়ার করব। তাহলে শুরু করি কাজ। তাহলে ভালো থাকেন, দেখতে থাকেন, আপনাদের সাথে শেয়ার করব কি কাজ করতেছি। দেখেন, আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। দেখেন, এসি চালাইয়া এসি চালায় দেখেন আমার ছেলে, এই যে বড় ছেলে ঘুমায় ছেলে কম্বল মোড়া দিয়ে দেখেন। দেখেন ছোট ছেলে, ছোটটা ঘুমায় রয়েছে। দেখেন, একজন উপরে এসির বাতাস খাইতেছে আর এসে ঘুমাইতেছে। একজন উপরে একজন নিচে। কাজের তো আর শেষ নাই। এই যে হাড়ি পাতিল দেখেন কি অবস্থা। কতগুলি ধুয়ে রাখছি, আরো কতগুলি দেখেন। কাজের শেষ নাই, যেদিকে তাকায় সেদিকে কাজ, যেদিকে তাকায় সেদিকে কাজ। আর দেখেন, এখানে আমি এই যে রুই মাছটা বাইর করে রাখছি, বাইর করে লবণ দিয়া ভিজায় রাখছি। লবণ দিয়া আঁশটা ফালাইছি রুই মাছের, আঁশটা ফালাইয়া তারপর লবণ দিয়ে রাখছি। রুই মাছটা রান্না করব। এখানে রুই মাছটা রান্না করব বেগুন আর টমাটম দিয়ে, আলু দিয়ে রুই মাছটা ভাগ করব। এই যে রুই মাছটা। আর এই যে হাঁড়ি পাতিলের অবস্থা দেখেন কি অবস্থা। এখন এগুলি সব পরিষ্কার করে তারপর আবার রান্না করতে হবো, কিছুই করার নাই। এখানে কতগুলি কাপড় বাচ্চারা পালাদা রাখছে, কিছুই করার নাই। দেখেন কতগুলি কাপড় এখানে পালাদা রাখছে। এই যে কাপড়, পেন টেন এখানে কতগুলা পালাদা রাখছে সুপার ভিতরে কতগুলি। এগুলি বাস করতে হবো, আরও আছে কতগুলি, ওগুলি বাস করতে হবো, কিছুই করার নাই। এখানে আমি বেগুনটা কাটে নিই, বেগুন দিয়ে রুই মাছ রান্না করবো। একটু আগে তো আপনাদের বললাম। বিসমিল্লাহ। ভালো আছে বেগুন। অনেক সময় পুক বাইর হয়, আজকেরটা ভালোই, পুক টুক বাইর হয় নাই। বেগুনটা ভালো আছে আজকে। অনেক সময় বেগুন কিনে আনলে কি হয়, বেগুনে পুক থাকে, সবই ফেলানো যায়। আজকেরটা ভালোই, পুক নেই। কাটাকাটি করি আমি, কাটাকাটি করে তারপরে রান্নাটা চড়াই। এখানে দেখেন এই যে বেগুনটা আমি কাটা রাখছি, বেগুন আলু, তারপরে এখানে আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমাটম কাটা রাখছি এই বেগুনে রান্না করার জন্য। আর এখানে যে রুই মাছটা আমি ধুয়ে রাখছি, এখন আমি রুই মাছটা এই যে মাখা নিতেছি। এখানে একটু হলুদ, তারপর একটু মরিচের পাখি, একটু লবণ দিয়ে এভাবে মাখা এখন এটাকে ভেজে নেব।
আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রুই মাছগুলো দিয়ে দিব। এখানে দেখেন মাছগুলো আমি উল্টাই দিতেছি, ভাজা হয়ে গেছে আমার মাছগুলো, এক পিস হয়ে গেছে, আর পিস আমি উল্টাই দিতেছি। উল্টাই দিলাম আর পিস। এখানে আমি তেল আর হচ্ছে আপনার আস্ত জিরা আছে একটু দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব এখন। পেঁয়াজটা লালচে কালার হোক, তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। দেখেন এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আদা বাটা রসুন বাটাটা একটু ভাজা ভাজা করে নিব, কারণ আদা বাটা রসুন বাটাটা কাঁচা একটা ফ্লেভার থাকে, গন্ধ করবো যদি আপনি ভাজা ভাজা না করেন। যেন আমি একটু ভাজা ভাজা করে নিব এটা, তারপর মশলাগুলো দিয়ে দিব। আমার আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন পানি দিয়ে দিব, তাহলে মশলাটা পুড়ে যাবো, কালো হয়ে যাবো। একদম তেল উপরে ভাসার উঠছে, এখন আমি আলু আর বেগুনটা দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন আমি এটা নাড়া দিয়ে ঢেকে রেখে দিব। এটাকে আমি নাড়া দিয়ে সুন্দর করে ঢেকে এখন রেখে দিব। এখানে আমার দেখেন বেগুনটা কষানো হয়ে গেছে, বেগুন আর আলু। এখন আমি পানি দিয়ে দিব, পরে মাছটা দিয়ে দেব। এখানে টমাটোগুলো দিয়ে দিতেছি উপর দিয়ে। এখানে এখন আমি মাছগুলি দিয়ে দিব। মাছগুলি এখন দিয়ে দিলাম, এখন রেখে দিব। এখানে দেখেন ভাতটা আমি বসাই দিছি, ভাতটা। আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু জিরা ভাজা, সুন্দর একটা ফ্লেভার জন্য জিরা ভাজা দিয়ে দিলাম হাফ চামচের মতো। আর এই ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর 2 মিনিটের মতো রেখে তারপর আমি এটা নামায় ফেলবো। এখানে দেখেন আমি সব কিছু রান্না বান্না করে পরিষ্কার করে এখানে রেখে দিছি উপুত করে। এখানে রান্না বান্না হয়ে গেছে, পরে এগুলো সব পরিষ্কার করে ফেললাম, ধুয়ে ফেলাইলাম। এখানে দেখেন ভাতটা হয়ে গেছে, এই যে ভাতটা হয়ে গেছে আমার। আর এখানে তরকারিটাও হয়ে গেছে। কি সুন্দর একটা কালার আসছে, সুন্দর একটা কালার আসছে দেখেন তরকারিটা।
সব কাজ টাজ করলাম, করে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজই থাকে, সব কাজ তো আর শেয়ার করা হয় না। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, প্রচুর কাজ থাকে সংসারে, এটা ওইটা সারাদিন করতে হয়। বাচ্চা পোলাপান এটা ওইটা করে রাখে ঘরে, করার কিছু নাই, সেগুলিতে সব কুচগাছ করতে হয়। তারপরে এখন আমি সব কাজ টাজ করার পরে এখন গোসল টোসল করে আসলাম, বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গোসল করলাম। গোসল করার পরে এখানে বসলাম, আপনাদের কাছ থেকে বিদায় নিই। আর কি বলবো, গরমে অতিষ্ঠ, গরমও আপনার সহ্য করার মতো না। আর শীত তো আপনার প্রচুর যখন পরে শীত সহ্য করার মতো না, জিরোতে জায়গা, -0 জায়গায় এত শীত পড়ে, কিছুই করার নাই। ঠান্ডাও সহ্য করা যায় না, গরমও সহ্য করা যায় না। কি বলবো, যে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে গরমে। যাই হোক, বাচ্চারা এত গরম সহ্য করতে পারে না দেখে বাচ্চার বাবা এসি কিনে এনে দিছে। বাচ্চারা গেছিলো সাথে, ছেলেরা বাচ্চার বাবার সাথে, পরে এসি কিনে নিয়ে আসছে। আনলে কি আমাদের তো মনে করেন করার কিছু নেই, কাজ করতে হয়, চুলা বাড়ি যেতে হয়, রান্নাঘর করতে হয়, রান্না বান্না করতে হইব, যেতে হয়, করার কিছুই নেই। আর কি বলবো, রান্নাঘরে গেলে অশান্তি, আল্লাহ গরমে অশান্তি। যাই হোক, তাহলে সকাল থেকে আমি যাই পারছি, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন এবং নিরাপদে থাকবেন। যদি বেঁচে থাকি তাহলে কালকে আবার দেখা হবে। তাহলে আল্লাহ হাফেজ।